নমস্কার, আমি দেবমাল্য। বিগত কদিন আগে আমি বেড়াতে গিয়েছিলাম পুরীর সমুদ্র সৈকতে। সেখানে সূর্যোদয়েরই কিছু সুন্দর দৃশ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভোর 5টায় যখন সমুদ্র সৈকতে পৌঁছাই, তখন সমুদ্র সৈকত প্রায় ফাঁকাই ছিল, কিন্তু আস্তে আস্তে এই সুন্দর সূর্যোদয় উপভোগ করার জন্য জনসমাগম বাড়তে থাকে। সমুদ্রের পাড়ের সেই অসাধারণ হাওয়া এবং তার সাথে ঢেউয়ের গর্জন যেন পুরো সমুদ্র তটকেই একটা অন্য অনুভূতির আওতায় এনে দিচ্ছিল। এছাড়া আরও একটা জিনিস যেটা আমি অনুভব করলাম, সেটা হলো এই যে সমুদ্রের ঢেউগুলোর উৎপত্তি, এগুলো সমুদ্র তীর থেকে 100 মিটার বা সর্বাধিক 200 মিটারের মধ্যে। তারপরে সমুদ্র শান্ত। প্রকৃতির এহেন প্রবৃত্তি যেন মানুষের মধ্যেও বর্তমান। যে মানুষ অশান্ত, যে মানুষ নিজেকে শান্ত রাখতে জানে না, সেই মানুষই হয়তো হতে পারে একদম জীবন তীরে এসে পৌঁছে গেছে। অথচ যে মানুষের জ্ঞান যত গভীর, সেই মানুষ হয়তো ততটাই শান্ত। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যোদয় ঘটল। জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে যদি একটা বলতে হয়, অবশ্যই আমি এই দিনের এই মুহূর্তটাকে সেই অভিজ্ঞতায় সামিল করতে চাই। এই যে সুন্দর পরিবেশ, যেখানে সমুদ্রের ঢেউ এবং উদীয়মান সূর্য, তার সাথে বয়ে আসা হাওয়ার শীতল স্রোত, এই পরিস্থিতিতে দাঁড়িয়েই আমি প্রতিজ্ঞা করলাম জীবনে সঠিক পথে এগিয়ে চলার, কোনো মানুষের মনে কষ্ট না দেওয়ার। আশা করি আমার এই প্রতিজ্ঞাকে আমি সারা জীবন বহাল তবিয়তে বজায় রাখতে পারবো। এই দৃশ্য উপভোগের সাথে সাথে আরেকটা নতুন অভিজ্ঞতা আমি সেদিনকে সঞ্চয় করলাম। সেটা হলো সমুদ্র তীরবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের কঠিন জীবন সংগ্রাম। আমি দেখলাম একটা ডিঙি নৌকার উপরে ভর করে 3 জন মৎস্যজীবী প্রতিকূলতাকে কাটিয়ে স্রোতের প্রতিকূলে তাদের জীবিকা নির্বাহের পানে এগিয়ে চলেছে। হ্যাঁ, এটা ঠিকই যে মানুষকে যদি কিছু করতে হয়, সবসময় স্রোতের অনুকূলে গা ভাসিয়ে হয় না। সেই জিনিসটাই যেন চোখের সামনে ধরা দিল সেই দিন সূর্যোদয়ের মুহূর্তে।